ভাই সনাতন ধর্ম নিয়ে কি কথা বললো রে ভাই, যে মসজিদ ভিত্তিক যদি আপনাদের বিচার ব্যবস্থা হয় ইসলামে, তো আমরা যে বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক আছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাহলে আমরা তো মসজিদে যাই না, তাহলে আমাদের কি হবে? এই জন্যই কিন্তু আমরা আমাদের প্রস্তাবনার মধ্যে কোনো ধরনের গোঁজামিল রাখি নাই। আমরা আমাদের প্রস্তাবনায় কোনো রাগঢাক রাখি নাই। আমরা কি চাই, আজকে যাদের বিভিন্ন ধর্মীয় সংগঠন আছে তাদের মনের ভিতরে এক কথা, বাহিরে আরেক কথা। তারা মনে করে যে আরে কোন রকম নির্বাচনে জিতটা লই, ক্ষমতা একবার যাইতে পারলে ইসলাম কায়েম করে ফেলাবে, তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারে পাত্তা দেয়, আমরা যা কমো তারা তাই শুনবে। আমাদের নীতিমালা কিন্তু সেটা নয়, খেয়াল করছেন? আমরা মনে করি ইসলামের জবরদস্তির কোনো জায়গা নাই। এই জন্য আমরা এখনই প্রস্তাব করছি তাওহীদ ভিত্তিক। তাওহীদ কথাটার অর্থ হচ্ছে একেশ্বরবাদ, ওয়াহাদানিয়াত, একজন ঈশ্বরের সিদ্ধান্ত, ডিসিশন, এটা হলো একেশ্বরবাদ, ওয়াহাদানিয়াত। আমাদের কেন্দ্রীয় অফিসে কিছু হিন্দু তথা সনাতন ধর্মের কিছু ভাই বোন আসছিলেন আমার সাথে প্রসঙ্গে মত বিনিময় করার জন্য। আমি বলেছি আপনারাও তো একজন ঈশ্বরকে বিশ্বাস করেন, একজন ঈশ্বর ভগবান, আপনারা পরকালকে বিশ্বাস করেন, স্বর্গ নরক, আপনারা ভালো মন্দ ধর্ম অধর্ম এতে বিশ্বাস করেন। আমরা ফেরেশতা বিশ্বাস করি, আপনারা দেবদেবী বিশ্বাস করেন। তো আমি সেদিকে যাচ্ছি না, এটা তুলনামূলক আলোচনা দিয়ে যাচ্ছি না। তো আপনারা যেহেতু একেশ্বরবাদে বিশ্বাস করেন, একজন ঈশ্বরের কথাই আপনারা মানবেন, আমারও একই প্রস্তাব। আসুন আমি আপনি একজন ঈশ্বরের কথা মানি। ঈশ্বর যুগে যুগে, আপনার যুগে 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 আপনারা বিশ্বাস করেন যে ভারতবর্ষেও অবতার এসেছেন। তা আমরা বলি যুগে যুগে নবী রাসূল আসার ধারাবাহিকতায় শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে আল্লাহ যে বিধান দিয়েছেন ওইটাও হলো একজন ঈশ্বরের হুকুম। এটা আপনাকে শান্তি দিবে, আপনাকে ন্যায় বিচার দিবে, আপনাকে সুখ শান্তির মধ্যে রাখবে, যেটা মানুষের তৈরি বিধান রাখতে পারে নাই।